নমস্কার বন্ধুরা, এসরাই স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা ছাগল পালন করব এবং ছাগল বিক্রি করব। সব কিছুর মূলে কিন্তু আমাদের একটা অর্থনৈতিক সমস্যা থেকে থাকে, যেটা থেকে আমরা কিছু সমস্যার সমাধান পাই, যার জন্যে আমরা বিভিন্ন ব্যবসার দিকে আগ্রহ দেখাই। তেমনি এমনই একটা ব্যবসা ছাগল পালন। আর এটা একটা পারিবারিক হতে পারে, বা আপনারা গোষ্ঠীবদ্ধভাবে হতে পারে, বা আপনি নিজস্বভাবে একাকীভাবেও করতে পারেন, কিংবা বন্ধুবান্ধব মিলেও করতে পারেন। এর মধ্যে মানে নানান রকমভাবে পদ্ধতিতে করা যেতে পারে। যে পদ্ধতির মধ্যে যেটা আপনার বেটার মনে হবে সেই পদ্ধতিটাকেই বেছে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে আপনার প্রফিটে এর মাঝখান থেকে খুঁজে বার করতে হবে। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য প্রত্যেক ব্যবসার ক্ষেত্রে। শুধু ছাগল কেন, আপনি মুরগি ব্যবসা করতে পারেন, আপনি গরু নিয়েও দুধের ব্যবসা করতে পারেন। যাই হোক, আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব যে আমরা কোনো খামারি তার দ্বিগুণ লাভের জন্য কোন জাতটাকে বেশি বেছে নেওয়া ভালো বলে মনে হয়। অনেকে বলেন যে একটু উন্নত জাতের জাত বেছে নেওয়া ভালো। কেউ বলে বারবারি, কেউ বলে তোতাপুরি, কেউ বলে দেশি বা ব্ল্যাক বেঙ্গল, কেউ বলে ক্রস। যাই হোক, যার যেটা মনে হয়েছে সে সেটা সেইভাবে কি বলবো পালন করেছে, বা সেখান থেকে তার প্রফিট খুঁজে পেয়েছে। কিন্তু প্রত্যেক খামারি তার নিজস্ব একটা আইডিয়া নিজে মানে সেখানে তুলে ধরেছে বিভিন্ন ভিডিওতে, আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমেও দেখেছেন। মেনলি দেখতে হবে যে আগে আমার যেটা মনে হয় যে আপনারা যে লোকেশানে আছেন, অর্থাৎ যে জায়গায় আছেন, যে জায়গায় আপনি খামার করছেন বা ব্যবসা করছেন, সেই জায়গাটায় কোন জাতটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, বা কোন সেই জাতটাকে চলছে কোনটা সেই জায়গাটায় বেশি, বা সেই জায়গার ওয়েদারে ওই ছাগলটা টিকবে কি না, এইগুলো সব দিক থেকে বিচার বিবেচনা করেই তবে সেই জাতের ছাগলটাকে সেখানে বা আপনার যেখানে খামার করছেন সেখানে আনা ভালো। দেখা যাচ্ছে আপনার ওখানে এমন একটি ওয়েদার যেখানে হয়তো আপনার ব্ল্যাক বেঙ্গল ভালো চলে, ভালো এটা উদাহরণ দিলাম। দেখা যাচ্ছে ব্ল্যাক বেঙ্গল ভালো চলে, ব্ল্যাক বেঙ্গলটাকেই পুষুন। দেখা যাচ্ছে আপনার ওখানে ক্রস ব্রিডটা ভালো চলছে, বা ওখানকার মাংসের চাহিদা ক্রস ব্রিডটা ভালো দিচ্ছে, চলছে, বা সেখানে সমস্যা নেই, এটা আপনি বুঝতে পারেন। যে ওয়েদারে যেটাকে বেশি খাপ খাওয়াতে পারবে সেই ওয়েদারে, বা সেখানে মাংসের চাহিদাটা দেখতে হবে যেখানে কেমন চলছে, তার উপর ডিপেন্ড করে আমার মনে হয় ছাগল পালনটা করা ভালো। দেখা যাচ্ছে আমি যেহেতু আমার বাড়ি গোসাবা সুন্দরবন, আমি যদি এখানে দেখা যাচ্ছে আমি এখানটায় একটা তোতাপুরি ছাগল পুষলাম বা তোতাপুরির ফার্ম করলাম, আমার এখানে কেমন চলবে? তোতাপুরি ফার্ম ভালো চলবে না। তার কারণ কিছু কিছু কারণ আছে। কারণ হচ্ছে আমার তোতাপুরি ছাগলটা অ্যাকচুয়ালি অনেকটা ওয়েট বিশিষ্ট, আর এখানে অত বড় ছাগল দামও ভালো পাবো না আমি। আর একটা খাসি বা একটা পাঁঠি বা একটা পাঁঠা যদি এখানে ভাগানো হয়, সেই মাংস একদিনের মধ্যে আমার সেল করাও মুশকিল। আবার আমাদের এখানকার এই ওয়েদারে ওই ছাগলকে টেকাতে গেলে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তার খাবারের হেপা থাকবে আলাদা একটা আমার। তাহলে এতগুলো সমস্যার সম্মুখীন কিন্তু আমাকে হতে হবে। অর্থাৎ আমি যদি একটু দেখি এখানে আমার এই সুন্দরবন গোসাবাতে আমার ব্ল্যাক বেঙ্গল খুব ভালো, ক্রসবিট খুব ভালো, এগুলো আমার চলবে। অর্থাৎ আপনি যেখানে আছেন, যেখানে খামারটা করছেন, সেখানে দেখতে হবে যে আপনার ওখানে কোন জাতটা ভালো চলছে, তাহলে সেখানে আপনার প্রফিটেবলটা বেশি পাবেন। যেখানে খেয়াল রাখতে হবে যেখানে যেটা চলবে সেইভাবে কিন্তু আপনাকে পালনটা করতে হবে। তবে আমি এটা বলবো না যে আপনি ওখানে এটা চলবে না আপনি জোর করে পালন করুন, কিন্তু আবার দেখা যাচ্ছে এর ক্ষেত্রে আপনার সমস্যা যদি হয় তাহলে কিন্তু আপনার সেটা লসই হয়ে যাবে। যদি কোনো ছাগল সমস্যা দেখা দেয়, বা ওয়েদারে আপনি দেখা যায় 10টা বারবারই আনলেন, 10টা বারবারই ওয়েদারে আপনার এই ওয়েদারে ভালো শ্যুট করলো না, সমস্যা হয়ে গেল, বা তোতাপুরি আনলেন রোগগ্রস্ত হয়ে পড়লো, তাহলে এটা আপনার ক্ষতি হবে। আপনার এত টাকা ইনভেস্ট করে সেটা ক্ষতি হবে। অর্থাৎ এইগুলো আপনাকে ভেবে চিন্তে করতে হবে। আপনি আনার পরে না আমি এনে নেবো, পালন করে নেবো, এরকম করলে কিন্তু তাতে আপনারই লস হবে। ঠিক আছে, আমি সাজেস্ট করবো আপনার যেখানে যে খামার, যেখানে যেটা ভালো চলবে সেটাকেই দেখা ভালো। ব্ল্যাক বেঙ্গল যদি আপনার ওখানে ভালো চলে, অবশ্যই ব্ল্যাক বেঙ্গলটাকেই পুষুন। এতে বাচ্চাও বেশি দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো, এরা ওয়েদার হিসাবে সব জায়গায় মানিয়ে নিতে পারে, এর মাংসের চাহিদাও খুব ভালো।
এটা হতে পারে। ক্রস ব্রিডটাকেও পুষতে পারেন। ক্রস এখন তো প্রপার আপনি ব্ল্যাক বেঙ্গল পাবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ ব্ল্যাক বেঙ্গল প্রপার মানে অরিজিনাল যেটাকে আর কি বলছি, এটাকে পাওয়া খুবই মুশকিল, আর আমার মনে হয় না আপনারা পেতে পারেন। যদি পান তো খুবই ভালো, অবশ্যই পুষতে পারেন। ক্রস ব্রিড পুষতে পারেন, ব্ল্যাক বেঙ্গল ক্রস, বা একটু হাই কোয়ালিটি যে ছাগলগুলো থাকে সেগুলো ক্রস ব্ল্যাক বেঙ্গলের সাথে, এগুলো পুষতে পারেন। এগুলো কিন্তু ভালো চলছে আমাদের এখানেও। ক্রস ব্রিড বা ব্ল্যাক বেঙ্গল ক্রস বা ব্ল্যাক বেঙ্গল এটা মোটামুটি চলে, ভালো, খারাপ না। আপনারা এগুলো পুষতে পারেন। এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা খুব একটা হয় না। এই তো প্রফিটও খারাপ না। আর আপনার যদি ঘাসটা মোটামুটি মানে খাবার যেটা আর কি মানে পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে কোনো গল্প নেই। আপনি ব্ল্যাক বেঙ্গল কেন, ক্রস ব্রিড কেন, আপনি ভালোভাবে পুষতে পারেন। আর এতে আপনার প্রফিটটাও বেশি। আর এতে আপনার বাইরে থেকে খাবার বেশি আনার দরকার নেই। ব্ল্যাক বেঙ্গল কেন, ক্রস ব্রিড কেন, আপনি ঘরোয়া খাবার বা ঘরোয়া ঘাস, যে নর্মাল ঘাসটাই আপনার বাড়ির চারপাশে আছে, সেটাকে খাইয়েই আপনি মানুষ করতে পারেন। তাছাড়া আপনার ওষুধ যা লাগবে সেগুলো আপনি সরকারি ভেটেরিনারি যে সমস্ত ক্যাম্প বা হসপিটালগুলো সরকারি যেগুলো আছে, প্রাণী চিকিৎসা কেন্দ্র, সেখান থেকে আপনি কালেকশন করতে পারেন। এগুলো থেকে আপনি অনেকটা হেল্প পাবেন। এছাড়া এই এই ঠান্ডা গরমে যদি মনে হয় ছাগলের সর্দি হয়েছে, তাহলে আপনি একটা কাজ করুন, ছাগলের নাকে 2-4 ফোঁটা সর্ষের তেল দিয়ে দিন। তারপর আপনি জিট ইঞ্জেকশন করতে পারেন, এগুলো অ্যালার্জিজনিত সমস্যার জন্য, বা ভালো কোনো ডাক্তার থেকে সাজেস্ট নিতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে, নমস্কার।